চন্দনাইশী রক্তজোড়া ডাকাতি, খামারি চন্দন দে হত্যা মামলার মূল আসামি ডাকাত নাসির গ্রেপ্তার। মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। মাত্র 3টি গরুর জন্য কেড়ে নেওয়া হলো একটি তাজা প্রাণ। চট্টগ্রামের চন্দনাইশে গভীর রাতে ডাকাত দলের গুলিতে খামারি চন্দন দে নিহতের ঘটনায় শেষমেশ ধরা পড়ল দুর্ধর্ষ ডাকাত নাসির। কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গত 26 ফেব্রুয়ারির। ঘড়ির কাঁটায় তখন ভোর 4:45। চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ি এলাকার ভোলা সেন বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। গোয়াল থেকে 3টি গরু লুট করার সময় বাধা দিতে গিয়ে ডাকাতদের গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান গরুর মালিক চন্দন দে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিহতের ছেলে জনি বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই খুনিদের ধরতে মাঠে নামে চন্দনাইশ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলার খদ্দাছাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ নাসির প্রকাশ ডাকাত নাসিরকে। গ্রেপ্তারকৃত 45 বছর বয়সী নাসির চকরিয়ার নয়াপাড়া এলাকার মৃত অলি আহমেদের ছেলে। জানা গেছে সে কুখ্যাত ডাকাত নবী হোসেনের ফুফাতো ভাই এবং ঘনিষ্ঠ সহযোগী। চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান পিপিএম জানান, হত্যা মামলার তদন্তে নাসিরের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। চন্দনদের পরিবারের আহাজারি কি থামবে এই গ্রেপ্তারে? এলাকাবাসীর দাবি, শুধু নাসির নয়, এই নৃশংস ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।